মেসি ভার্সেস অস্ট্রিয়া, এক কথায় তিনি যা করতেছেন এটা আসলে মেসি ভার্সেস অস্ট্রিয়া বা মেসি ভার্সেস অপোনেন্ট এরকমই হয়ে দাঁড়াইছে। তো বাকি পিসগুলোও তো আছে, বাকি 10টা এলিমেন্ট, সেই 10টা এলিমেন্ট নিয়েই একটু কথা বলি। সেটা হচ্ছে মেসিকে বাদ দিয়ে যদি কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথম নামটা আসে হচ্ছে মেদিনার। খুবই আন্ডাররেটেড এ পর্যন্ত 2 দিনে, মানে আন্ডাররেটেড হলো আজকে মোটামুটি খুবই চোখে পড়ছে। সে আসলে একটা মেকশিফট লেফট ব্যাক, বাট যেভাবে শুরু করছে টু গুড। বা আবার তার অ্যাসিস্টটা পুরো আলবা অ্যাসিস্ট। তৃতীয় নামটা হচ্ছে ম্যাকঅ্যালিস্টারও মিডফিল্ডের তার যে অ্যাবিলিটি, সেটা হচ্ছে গত সিজন বা আর্নে সল্ট আসার পরে তাকে সিডিএম পজিশনে খেলায় তার অ্যাবিলিটিটাকে অনেকটাই একটু কেমন জানি একটু মানে অম্লান হয়ে গেছিলো, সেটাকে আবার সে ফিরে আনতেছিস কারণে সেইটাকেই শান দিচ্ছে। তো ম্যাকঅ্যালিস্টার খুবই দুর্দান্ত ছিল, খুবই সলিড ছিল গত 2 দিনে, প্রায় 89% বল পাস অ্যাকুরেসি ছিল, সলিডিটি ছিল, আবার সে শিফট করতেছিল, খুবই দারুণ। তারপরে যে পিচটার কথা বলতে হয় সেটা হচ্ছে আলমাদা। আলমাদা যদিও একটু শেকি ছিল প্রথম ম্যাচেও, আজকে ওই পাশ থেকে কয়েকটা বল রান মেক করছে। আবার যে বলটা যে ছাড়লো ক্লেভার আলমাদা, ওইটা নিয়ে অনেক প্রশংসা হবে। স্ট্যান্ডিং ওভিয়েশন সে অবশ্যই পাইছে উঠার সময়, তার ওভিয়েশনটা দেখলে বোঝা যায় সে আসলে কতটা এফেক্ট রাখছে আজকে খেলার মধ্যে। তো আলমাদার কথা আসলে মানে একটু করে আসলে বলতেই হয়, কারণ তার খেলাটা ওইভাবে চোখে পড়ে নাই, কিন্তু বাট আলটিমেটলি সে কিন্তু একটা পিস ছিল, মোটামুটি না, সে ভালো একটা পিস ছিল, ভালো একটা ক্লাস তার উপহার দিচ্ছে, যদিও তার থেকে আমরা বেশি এক্সপেক্ট করি। তারপর হচ্ছে মেসিকে নিয়ে কথা বলবো না, কিন্তু মেসি আসলে মেসিকে নিয়ে কথা বলতেই হয়। তো পুরা টিমটাই আসলে সবখানে মেসি হাঁটতেছে, মেসি কী করতেছে না করতেছে, তাকে মার্ক করতেছিল নেইমার এবং হচ্ছে মেবি স্যাভিজ্জা, কিন্তু একটা হাঁটা চলা করা একটা মানুষকে কীভাবে মার্ক করা যায় কীভাবে মার্ক করতে পারে? এই কোথায় সে মারবে, অফসাইড রেখে চলে যাচ্ছে, সে ডিপে এসে হাঁটতেছে, ডিফেন্সে হাঁটতেছে, কীভাবে তাকে কী করবে না, কিছু কুলাই উঠতে পারে না, কোনো ক্লু নেই। ফার্স্ট গোলটার সময় তাকে মার্ক করতেছিল, এই অ্যানালাইসিসটা আসবে হোপ দ্যাট সন্ধ্যার পরে। তো সে হাঁটতেছিল, তাকে কি মার্ক করবে, সে ভাবতেছিল অনেক দূরে বল নিয়ে চলে গেছে, ওই পাশ দিয়ে বল নিয়ে চলে গেছে আলমাদা, অনেক দূরে চলে গেছে। তো মেসি এখানে এখন মিডফিল্ডে কী মার্ক করবে, কিন্তু সেই মেসি ডি বক্সের ভিতরে বলটা খুঁজে নিল। আলভারেজকে দেয়া বলটা, সেকেন্ড গোলটার সময় আলভারেজের গোল, সেই মেসি গোলটা দিতে হলো, এবং সেই গোলটা দিল পুরা একদম নাটমাগ। একটা ডিফেন্ডার আর একটা ডিফেন্ডার একদম ছোট্ট একটা পাস, যেটা তো সবাই দেখছে। তো মেসি ভার্সেস অস্ট্রিয়া না, মেসি ভার্সেস অপোনেন্ট। নেক্সট ম্যাচ একটা কনসার্ন আছে, সেটা হচ্ছে কুতিরুমোরের ইনজুরি, কতটা কনসার্ন সেটা আসলে এখনো জানা যায়নি, দেখা যাক কুতিরুমোরে কতটা ফিট হয়ে ব্যাক আসতে পারে। আশা করি হোপ দ্যাট জর্ডান ম্যাচ খেলবে না, পরবর্তী ম্যাচে তাকে আমরা পাবো। আর জর্ডান ম্যাচটা অবশ্যই একটা এক্সপেরিমেন্টাল হবে, সেটা কারণের জন্য খুবই ভালো, এবং আর্জেন্টিনা টিমের জন্য খুবই ভালো একটা সংবাদ যে পরের ম্যাচটা এক্সপেরিমেন্টাল একটা টিম হবে, বাকি টুর্নামেন্ট বা বাকি পথের জন্য বাকি প্লেয়ারদেরকে বাজায় দেখবে। অবশ্যই মেবি শুরুতে নিকো পাস বা ওরা, যাই হোক সেটা পরের আলাপ। তো আসলে ম্যাচটা এরকমই আমার চোখে, লিওনেল মেসি ভার্সেস অস্ট্রিয়া।